গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 ফোর্থ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশ পেজ নাম্বার 51 এর সমস্ত প্রশ্নের সমাধান করব। অ্যাট ফার্স্ট আমরা সমাধান করব প্রোজ থেকে এসএকিউ, পোয়েট্রি থেকে এসএকিউ দেওয়া আছে, এখানে গ্রামার আমরা সমাধান করব। অ্যাট ফার্স্ট প্রোজ থেকে 51 পেজ। What did Alice notice when she looked at the sides of the wall? এলিস কি দেখতে পেয়েছিল যখন সে তাকিয়েছিল ওই দেওয়ালের দিকে? এলিস noticed that the walls of the hall were filled with cupboards and bookshelves, and here and there she saw maps and pictures. তাহলে এলিস দেখতে পেয়েছিল ওই দেওয়ালের দিকে, হল ঘরের দেওয়ালগুলো যেগুলো ছিল সেখানে দেখতে পেয়েছিল, সেখানে আলমারিতে পরিপূর্ণ, বুকসেলফ ছিল অর্থাৎ তাকগুলো, এবং এখানে সেখানে দেখতে পেয়েছিল সে মানচিত্র এবং ছবিগুলো। নেক্সট কোয়েশ্চেন, ডায়না উইল মিস মি ভেরি মাচ। হু ওয়াজ ডায়না? বলছে ডায়না খুব মিস করবে। হু ওয়াজ ডায়না? ডায়না কে ছিল? হোয়াট ডিড দ্য স্পিকার থিঙ্ক অফ ডায়না? এবং বক্তা ডায়না সম্পর্কে কি চিন্তা ভাবনা করেছিল? তো ডায়না ওয়াজ এলিসেস পেট ক্যাট। ডায়না হচ্ছে কে? না, এলিসের পোষা বেড়াল। এলিস থট দ্যাট ডায়না উড ফিল লোনলি অ্যান্ড মিস হার ভেরি মাচ ইন হার অ্যাবসেন্স। এলিস চিন্তা করেছিল যে ডায়না হয়তো একাকিত্ব অনুভব করবে এবং তাকে অনেক বেশি মাত্রায় তার অনুপস্থিতিতে অর্থাৎ অ্যাবসেন্সে মিস করবে তাকে। নেক্সট কোয়েশ্চেন, What were the first two questions that occurred in the mind of a certain jar? প্রত্যেকটা সেটে কিন্তু এই জারের যে তিনটা প্রশ্ন, সেই তিনটা প্রশ্ন তোমরা ভালো করে নেবে এবং তিনটা প্রশ্ন থেকে যে উত্তরগুলো পেয়েছিলেন জার সেগুলো কিন্তু একটু দেখে নেবে। লং কোয়েশ্চেনও আসতে পারে। দেখে নাও, ফার্স্ট কোয়েশ্চেন আর সেকেন্ড কোয়েশ্চেন বলেছে। তাহলে দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার ইজ, প্রথম প্রশ্নটা জারের কী ছিল না, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং? প্রত্যেকটা কাজের সঠিক সময় কী, এটা করতে হবে। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ইজ হু আর রাইট পিপল টু লিসেন টু? কার কথা শুনবে সঠিক ব্যক্তি আসল কে? নেক্সট 4 নাম্বার ক্লোজ থেকে যে প্রশ্ন দেওয়া আছে, নাও রেস্ট এ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট। এখন বিশ্রাম নিন, আমাকে কাজ করতে দিন। তাহলে হু ওয়াজ দ্য স্পিকার, এটা কে বলেছিলেন বা বক্তা কে? আর হোয়েন ডিড দ্য স্পিকার সে শো, কেন বক্তা এটা বলেছিলেন? দেখে নাও, দ্য স্পিকার ওয়াজ দ্য হারমিট। এখানে স্পিকার হচ্ছে, বক্তা হচ্ছেন হারমিট। হি সেড দিস ওয়াইন দ্য জার গ্রিউ টায়ার্ড ওয়াইল ডিগিং দ্য গ্রাউন্ড উইথ হিম। যখন ওই জার মাটি খুঁড়ছিলেন তখন তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, সেই সময় স্পিকার অর্থাৎ হারমিট এ কথাটা বলেছিলেন। এরপর ভার্স থেকে, হুইচ অ্যাসপেক্টস অফ নেচার আর অ্যাডভান্টেজিয়াস টু দ্য হক? তাহলে প্রকৃতির মধ্যে যে সকল হক অর্থাৎ বাজ পাখির যে অ্যাডভান্টেজগুলো ছিল, সুবিধাগুলো ছিল, সেগুলো লিখতে বলা হয়েছে। দেখে নাও, দ্য হক ইজ অ্যাডভান্টেজড বাই দ্য সানস হাইট, ক্লিয়ার স্কাই অ্যান্ড স্ট্রং উইন্ডস হুইচ হেল্প হিম স্টে এ লফট অ্যান্ড হান্ট ইফেক্টিভলি। তাহলে বাজ পাখির যে সকল সুবিধাগুলো ছিল, কার কাছে সুবিধা পেয়েছিল না, সূর্যের যে উচ্চতা, সূর্যের অনেক উঁচুতে ছিল, ক্লিয়ার স্কাই অর্থাৎ পরিষ্কার আকাশ, স্ট্রং উইন্ডস প্রবল বাতাস, হুইচ হেল্প হিম যেটা তাকে সাহায্য করেছিল, স্টে অ্যালফট অ্যান্ড হান্ট ইফেক্টিভলি অর্থাৎ ভালোভাবে উড়তে সাহায্য করেছিল এবং শিকার করতে সাহায্য করেছিল। নেক্সট কোয়েশ্চেন 2 নম্বরে, মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস। আমার আচরণ তার মাথা ছিঁড়ে যাচ্ছে, অর্থাৎ হোয়াট কাইন্ড অফ অ্যাটিটিউড অফ দ্য স্পিকার ডাজ দ্য লাইন রিভিল? এই যে লাইনটা দেওয়া হয়েছে, মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, এই লাইনটার দ্বারা বক্তার কী ধরনের মনোভাব প্রকাশ করা হয়েছে? দেখে নাও, দ্য লাইন রিভিলস দ্য স্পিকারস অ্যারোগেন্স, ক্রুয়েলটি, প্রাইড, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড। এই লাইনের দ্বারা প্রকাশ পেয়েছে বক্তার কি না, অহংকার, তারপরে নিষ্ঠুরতা, গর্ব এবং আক্রমণাত্মক ভাব, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড, তাই তো? নেক্সট এরপর 3 নম্বরে ভার্স থেকে, ডেথ সেকেন্ড সেল, মৃত্যু দ্বিতীয় রূপ, দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, হোয়াট ডু ডেথ সেকেন্ড সেল
অ্যান্ড অল ইন রেস্ট রেফার টু। এখানে কবি এই যে ডেথ সেকেন্ড সেলফ এবং অল ইন রেস্ট দ্বারা কি বোঝাতে চেয়েছেন দেখে নাও। ডেথ সেকেন্ড সেল রেফার্স টু স্লিপ, অর্থাৎ মৃত্যুর দ্বিতীয় রূপ যেটা বোঝানো হয়েছে সেটাকে ঘুমটাকে বোঝানো হয়েছে। অ্যান্ড অল ইন রেস্ট রেফার্স টু দ্য পিসফুল রেস্ট দ্যাট স্লিপ ব্রিংস, শান্তিপূর্ণ বিশ্রাম যেটা ঘুম নিয়ে আসে সেইটাকে বোঝানো হয়েছে অল ইন রেস্ট। ভার্স থেকে সবার শেষের যে 4 নম্বরের প্রশ্নটা দেওয়া ছিল, হোয়াট অ্যাকর্ডিং টু কার্ল ডেনিস উইল হ্যাপেন টু গ্রেন বেল্টস অ্যান্ড দ্য প্লেন স্টেট ইফ গ্রেডুয়াল ওয়ার্মিং ট্রেন্ড গোজ অন, অর্থাৎ কার্ল ডেনিসের মতে ধীরে ধীরে উষ্ণতা বাড়তে থাকলে শস্য বলয় ও সমতল রাজ্যগুলির কি হবে বলছে। অ্যান্সারটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কার্ল ডেনিস, অর্থাৎ কার্ল ডেনিসের মতে গ্রেন বেল্টস উইল শিফট নর্থওয়ার্ডস অ্যান্ড দ্য প্লেন স্টেটস উইল বিকাম ড্রাই অ্যান্ড আনপ্রোডাক্টিভ, অর্থাৎ শস্য উৎপাদনের অঞ্চল উত্তরের দিকে সরে যাবে। এই দেওয়া আছে গ্রেন বেল্টস উইল শিফট নর্থওয়ার্ডস অ্যান্ড দ্য প্লেন স্টেটস উইল বিকাম ড্রাই অ্যান্ড আনপ্রোডাক্টিভ, অর্থাৎ সমতল রাজ্যগুলি শুষ্ক এবং অনুর্বর হয়ে পড়বে। নেক্সট এরপর দেখে নাও, গ্রামার থেকে একটা জয়েনিং করতে দেওয়া আছে, স্প্লিট করতে দেওয়া আছে। এরপর দেখে নাও এখানে শূন্যস্থান পূরণ দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সেটা অ্যান্সার করে দেখাচ্ছি এখনই। আর একটা কারেক্ট দ্য এরার করতে দেওয়া আছে। এভাবেই যদি তোমরা উত্তরটা লিখো তাহলে পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো অ্যাট ফার্স্ট এ ফ্লাওয়ার রেজড ইটস হেড, ইট স দ্য নোটিস বোর্ড, ইট ওয়েন্ট অফ টু স্লিপ অ্যাগেন। জয়েনিং করতে দেওয়া আছে, তাহলে করছি আমি, দেখে নাও। রাইজিং ইটস হেড, রাইজিং করতে হলো, রাইজিং ইটস হেড অ্যান্ড সিইং দ্য নোটিস বোর্ড, দ্য ফ্লাওয়ার ওয়েন্ট অফ টু স্লিপ অ্যাগেন। নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে, পাঞ্চু বিং দ্য মোস্ট ইরেগুলার স্টুডেন্ট অফ দ্য ক্লাস ইউজ টু সিট অন দ্য লাস্ট বেঞ্চেস বা বেঞ্চ, স্প্লিট করতে দেওয়া আছে। তাহলে পাঁচু ওয়াজ দ্য মোস্ট ইরেগুলার স্টুডেন্ট অফ দ্য ক্লাস, একটা সেন্টেন্স। আর সেন্টেন্স হচ্ছে হি ইউজ টু সিট অন দ্য লাস্ট বেঞ্চ। এরপর এখানে যেটা ন্যারেশন চেঞ্জ আকারে শূন্যস্থান পূরণ দেওয়া আছে, ডাইরেক্টে দেওয়া আছে, ইনডাইরেক্টে করতে হবে। দেওয়া আছে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, সি সেড, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, তাহলে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে। তাহলে সি আক্সড, যেহেতু ইন্টারোগেটিভ দেওয়া আছে আক্সড, এখানে ইফ করতে পারো বা ওয়েদার লিখতে পারো। হি এখানে আর দেওয়া আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেওয়া আছে, তাহলে পরিবর্তন করতে হবে পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে হি এর পরে তো ওয়াজ হবে, তাহলে সি আক্সড, ওয়েদার বা ইফ লাগাতে পারো, হি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। আর এখানে কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। এখানে অপশান দেওয়া আছে রিজলভস, রিজলভড, রিজলভিং, কোনটা সঠিক হবে। দেওয়া আছে কি, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড, দেওয়া আছে, তাহলে রিজলভ হবে না, একটা কী হবে, রিজলভড হবে, কারণ হ্যাডের পরে ভার্বে থার্ড ফর্মে লাগাতে হয়। রিজলভড টু প্রসিড নো ফার্দার।